বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হলো ডাটা আলু সবজি। আর এই ডাটা আলু সবজিটা আমি কী করে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব, না টেনে চলুন দেখি কী করে রান্না করলাম এই ডাটা আলুর সবজি। ডাটা আর ডালের সবজি আর কি করে রান্না করব সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। এখানে নিয়েছি এক বাটি ডাল, আমি ডালটা ধুয়ে নিয়েছি। তো ডালটা আমি এখানে ফুটাইতে দিলাম, এটা 10 মিনিট ফুটাবো। এখানে আমি ডাটা আর আলুটা সিদ্ধ করে নিব আলাদা। ডাটাটা সিদ্ধের সময় আমি খালি লবণই দিব, আর কিছুই দিব না। ডাটাটাও আমি 10 মিনিট সিদ্ধ করে নিব। মুসুরি ডালটা আমার এখানে ফুটে গেছে, ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এগুলো সবগুলো গুটে নিয়ে রান্নাটা, ডালগুলো আমি একটু ভালো করে এরকম করে গুটা দিয়ে দেবো। ডালটা গুটা নেওয়ার কারণ হচ্ছে এখন বর্ষাকাল, ডাল সহজে গলতে চায় না, তার জন্য ডালটা গুটে নিলাম, আলাদা করে ফুটাই নিলাম। ডাটা আর আলুগুলো আমি এই ডালের মধ্যে দিয়ে দিব। ডাটা আর আলুগুলো দিয়ে দিলাম। প্রায় ডাটা আর আলুটা একসাথে আমি দিতে পারতাম, কিন্তু ডালটা আমার গলতো না, তার জন্য আমি ডাটা আর আলুটা আলাদা করে সিদ্ধ করে দিলাম। রান্না করতে গেলে খালি রান্না করলে হয় না, সব কিছুই মানুষের বুঝতে হয়। তা আমি সবসময় শিক্ষণীয় ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করি। আমার ভিডিওগুলো রান্না করা শিখবেন দেখে, যে কী করে রান্না করতে হয়। তার জন্য আমি আপনাদের সাথে পাই টু পাই আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম করে সুস্বাদু ডাল আলু ডাটা দিয়ে সবজি রান্না করে খাবেন। ডালটা আমার এখানে ভালো করে সিদ্ধ করা হয়ে গেল আমার। এখন আমি ডালটা বাগার দিই। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। বাগারের সময় সবসময় পেঁয়াজ কুচিটা আগে দিতে হবে, আগে দিলে পেঁয়াজটা ভালো হবে, পরে দিতে হবে রসুনটা। তো আমি এখন রসুনগুলো দিয়ে দিই। এখানে ডাইলা নিব। বাগারের মধ্যে দিয়ে দেবো আমি হলুদের ফাঁকি, দিয়ে দিলাম কাঁচামরিচের ফাঁকি। আমি এটা ভাজা ভাজা করবো, এটা আমি কাঁচা দিই না, যেহেতু বাগারের সময় দিলাম। এরকম করে দিলে স্বাদটা আরও বেশি হয়ে যায়, আর কালারটাও অনেক সুন্দর আসে। দিয়ে দিলাম এখানে তেজপাতার ফাঁকি, দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়া। এই রান্নাটা আমি কী মশলা দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে এরকম করে দেখে সুন্দরভাবে এরকম একটা সবজি রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। তরকারিটা আমি এখানে বাগার দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার সবজিটা বাগার দেওয়া। আর কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।